ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে তার উপরে আবার জব সংসার সবকিছু মেনটেন করে বাসা শিফট করা আমাদের জন্য আসলেও এই মুহূর্তে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ইউকেতে এখন প্রচন্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার চলছে। এর মধ্যে ডিসেম্বর জানুয়ারি যেহেতু ইউকেতে খুবই উৎসব মুখর থাকে, বাচ্চাদের স্কুলের ছুটিও থাকে, তো বাচ্চারা এখানে সেখানে ঘুরতেও যেতে চাই। তো এই ভিডিওটা সেজাকে বেসিক্যালি খুশি করার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম লন্ডনে ইলফোর্ডে একটা ক্রিসমাস লাইটিং হাউস করেছিল। বেসিক্যালি একজনের বাড়ি, সে এত সুন্দর করে ক্রিসমাস লাইটিং দিয়ে সাজিয়েছিলেন, সেটা দেখার জন্য সেজা খুবই আগ্রহী ছিল। ইনস্টাগ্রামে এটার ভিডিও সেজা দেখেছিল, তো চলে গিয়েছিলাম ইলফোর্ডে। যারা অ্যাড্রেসটা চান পোস্টকোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে। আর আমরা যেদিন এটা দেখতে গিয়েছিলাম প্রায় রাত 12টার পরে গিয়েছিলাম, তখনও অনেক অনেক দর্শনার্থী এই বাসাটা দেখার জন্য এসেছিলেন এবং সবাই ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। সব থেকে ভালো যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হাউস ওনার বাসার ভেতরের এই যে জায়গাটুকু ড্রাইভওয়ে, সেটা উন্মুক্ত করে রেখেছিলেন সবার জন্য, প্রত্যেকে যেন ঢুকতে পারে এবং ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, এটাতে তার পারমিশন ছিল। দেখতেই পাচ্ছেন এখানে রাত 12টার পরও কত মানুষজন এসেছে শুধুমাত্র এই বাড়ির লাইটিংগুলো দেখার জন্য। এখানে একটা ইগলুর মতো আইস ইগলু তৈরি করা ছিল, আর এই জায়গাটা দিয়ে গেলে ওনার বাসার সম্ভবত মেইন ডোর, তো এর বাইরে আর আসলে যাওয়ার পারমিশন ছিল না। তো যাই হোক, সেদিন রাত্রে সেজাকে সবকিছু দেখিয়ে ঠেকিয়ে তারপরে আমাদের বাসার গোছগাছের একটু আপডেটও আপনাদের দিয়ে নিই। আজকের ভিডিওটা অবশ্য 2-3 দিনের টুকরো টুকরো ভিডিও এক করে আপনাদের সাথে শেয়ার করছি, বিকজ এখন এই সময় আসলে প্রতিদিন গুছিয়ে ভিডিও করব সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তবে তারপরেও চেষ্টা করি প্রতিদিনই অল্প অল্প ভিডিও নিয়ে আপনাদের সাথে টুকটাক আমাদের বাসা শিফটিংয়ের আপডেটগুলো শেয়ার করতে। তো অলরেডি আমাদের পুরাতন যে বাসা, ভাড়া বাসা, সেখানে কিন্তু গোছগাছ প্যাকিং শুরু করে দিয়েছি এবং প্রতিদিনই আমরা যখন আমাদের নতুন বাসায় যাচ্ছি তখন একটু একটু করে জিনিস নিয়ে যাচ্ছি আমাদের গাড়িতে করে। তারপরে মেন শিফটিং তো আরো কয়েকদিন পরে হবে ইনশাল্লাহ। আমাদের আজকের কাজের হালকা পাতলা আপডেট। এখন রাত্রেবেলা করে আমরা কিচেনের গোছগাছে লাগছি, যতটুকু যা পারা যায়। জায়গায় জায়গায় কার্টুন সব ভরা। মোটামুটি আমরা আমাদের এই যে ইয়েটা খালি করতে পারছি, তাও আসলে খালি আমি জানি না কতটুকু করতে পারছি, কারণ জিনিস বের হয়েই যাচ্ছে, বেরোই যাচ্ছে, বেরোই যাচ্ছে, জিনিসের শেষ নাই। অথচ এই যে এইগুলো সব খালি করে ফেলছি, অবশ্য এগুলোর মধ্যে কিছু নাই, এই পাশটাও সব খালি হয়ে গেছে। এটার মধ্যে কিছু জিনিস আছে, আর এখানে টুকিটাকি অল্প কিছু জিনিস আছে যেগুলা মানে আরেক বক্স করতে হবে। এই বক্স অলরেডি প্যাকড করলাম, আর এই বক্সটা এখনো খালি। এই বক্সে বাদ বাকিগুলো যাবে। কি করছি সেটার বাবা কিছুই করি না এখনো মনে হইতেছে। ব্লেন্ডারটা যেহেতু আর লাগবে না, আমরা ব্লেন্ডার প্যাক করে ফেলতেছি। দাঁড়া, ওই ভারীগুলা দুজন মিলে ধরি। এদিকে সব জায়গায় জায়গায় প্যাকেট প্যাকেট রাখা হয়েছে। কোনটা? এটা ওই যে এয়ার ফ্রায়ার, ওটাও নিয়ে যাচ্ছি। আমার সেজা মামনি দেখি কি হয়েছে। বাবা কেয়ারফুল থাকো। হ্যাঁ, এই দুটো নিয়ে যাই। এর মধ্যে যে চালের আছে তোমার রং করার জন্য ঢোপ লাগবে, একটা ফাঁকা একটা ভরা, বুঝছো? ওই দুটো বার করছি আমি ওই জন্য। আর আমরা কফি টেবিলের সেট আপটা এখনো নিতে পারি নাই। এটা অবশ্য সেজে পাপার গাড়িতেই চলে যেত, বাট যেহেতু এখনো বাসায় রং করা হয়নি, আমরা চাচ্ছি যে রং করার পরে বড় জিনিসগুলো মুভ করব। চলো আমরা এবার যাই। সেজার পাপা সারাদিন ধরে কি কাজ করলো এই বাসায় একা একা, সেটা দেখার বিষয়। চলো আজকে আমরা রাত্রেবেলা করে দেখে আসি। না বাবা, তোমার বাবা এখনো পেইন্টিং এর কাজ ধরে নাই। এই গুটুরি চলেন। আচ্ছা, ওই বক্সটা ভারী, ওটা দুজন মিলে ধরতে হবে। হাত পা কেমন ব্যথা হইতেছে, প্যারাসিটামল নিতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা কয়টার দিকে ফিরতে পারবো? 9:30 তো বেজে গেছে। দাঁড়াও আমি ধরি। কোথায়? কেন টেস্ট করতে কি করবা?
ও তেল নিতে হবে, তেল কি হয়েছে কি? হ্যাঁ এই দেখো পাপা ডাকতেছে, যাও। এই ছোটটা ডাকি খালি পাপা। গাড়ি বললো, হ্যাঁ গাড়ি। কোন গাড়ি? গাড়ি হয়ে গেছে। কি হয়েছে তোমার? দেখি আমাকে বলো। বাসায় যেহেতু অনেক জিনিসপত্রই এখন প্রতিদিন যখনই যাচ্ছি না কেন সাথে করে নিয়ে যাচ্ছি যে একটু একটু করে শিফট হয়ে যাক। বাসার পুরোপুরি কাজ শেষ হয়নি, কার্পেটের কাজ, রঙের কাজ, এই জন্য আসলে বড় ফার্নিচার এখনো মুভ করছি না, যেহেতু আমাদের নিজেদের বাসায় কিছু কিছু রেনোভেশনের টুকটাক কাজ করাচ্ছি। তো সব হয়ে গেলে মেইন যে শিফটিং সেটা হবে। তো টুকিটাকি জিনিস যখন রেখে যাচ্ছি আমার মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছে যে বাসার লকটা আগে চেঞ্জ করা দরকার, ফ্রন্ট ডোরের লক, ব্যাক ডোরের লক। তো আপনাদের ভাইয়া নাকি লক অলরেডি অর্ডারও করে ফেলেছে। তো আমাদের নতুন বাসায় যাচ্ছি এখন রাত্রেবেলা করে, যেহেতু সারাদিন আমার কাজ ছিল। আপনাদের ভাইয়া অবশ্য সারাদিনই টুকটাক ওই বাসার কাজের আপডেট নিয়েছে, মানুষজন এসে কাজ করছে সেগুলো সে তদারকি করেছে। আবার এদিকে আমাদের লকও চলে এসেছে। তো চলুন দেখি আপনাদের ভাইয়া কি এক আহামরি লক কিনেছে যে আমার নাকি ভুলে যাওয়া রোগ, সেই রোগ থেকে উদ্ধার পেয়ে যাব। এটা কয়েক ভাবে খুলবে। চাবি হচ্ছে এখানে ম্যান্ডেটরি না, এটা মানে এর মধ্যে লকেট তো চাবি ম্যান্ডেটরি হয়, বাট এটা চাবি হচ্ছে অক্সিলারি। আচ্ছা, এটা খুলবে হচ্ছে তোমার চাবি ছাড়াও গেট খুলে ফেলতে পারবে সরে। আচ্ছা, মানে তোমার চাবি ভুলে গেছো কি করছো এটা প্রয়োজন নাই। প্রথমত ফিঙ্গারপ্রিন্টে খুলবে, তারপরে মোবাইলে ব্লুটুথের মাধ্যমে খুলবে, তারপরে তোমার কোড লক থাকবে সেটার মাধ্যমে তুমি খুলতে পারো। তারপরে হচ্ছে তোমার এই যে সাথে ট্যাগ দিছে এয়ার ট্যাগের মতো, এইটা যে হোটেলে যেমন করে ঢুকে না, এটার কাছে নিয়ে গেলে খুলে যাবে অটোমেটিক। এই যে কার্ড সিস্টেম, কার্ড সিস্টেম, তারপর চাবি আছে। এর সাথে আরো দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে ভয়েস সিস্টেম। আচ্ছা, এই দুটো দিয়ে খুলবে। কিন্তু আমার কথা হলো যে এগুলো ক্র্যাক করা আবার ইজি না তো? না, এটা ক্র্যাক করাই কঠিন। তাই? এবং বর্তমানে নর্মাল যে ওই যে ইউরোলক যেগুলোকে বলে সিলিন্ডার সিস্টেম যেগুলো, ওইটা অ্যাভয়েড করে এইগুলাতেই সব লক স্মিথরা এটাই ইয়ে করতেছে, যে এটা ইউজ করতে। খালি খালি খরচ বাড়াইলো আর কিছুই না। আমারে দিলে আমি ওই বাংলা তালা নিয়ে এসে লাগাই দিতাম। বাংলা তালা ভাঙতে দেশে যেসব জিনিস পাঠিয়েছে ওইটা তোমার 2 সেকেন্ড লাগবে। যাই হোক, লাগাবো কালকে দিনের বেলা। বক্সে আসছে মনে হচ্ছে বিয়ের বাড়ির ওই যে সব কোনের জিনিসপাতি যায়, শাড়ি কাপড়ের বক্স, এরকম টাইপের বক্স রে বাবা। সাজনাচ্ছে বাজনা বেশি। এই লকে তো দুইটাই অর্ডার করছো না, স্যামসাং? সো অবশেষে আমাদের লক চলে আসছে, স্মার্ট লক। আল্লাহ জানে এই লকের কি অবস্থা দাঁড়াবে, আপনাদের ভাইয়া সেট করুক তারপরে দেখবো নে। তো আপনাদের ভাইয়া বহুত রিসার্চ করছে, এই লক তার অনেক পছন্দ হয়েছে। তো পছন্দের জিনিস আর কিছু করার নাই, তো সে এটা অর্ডার করছে, আসছে। এখন দেখি, আমার তো দেখার পালা, আমি তো কি আর আমার কিছু না, আমার দেখার পালা, খালি লাগানোর পরে কেমন লাগে। আর কেমন লাগার থেকেও বড় কথা, তুমি মানে সিকিউরিটির বিষয়ে ঠিকঠাক রিসার্চ করছো তো? আচ্ছা, নাইলে এত দাম দিয়ে কেনার আমি পক্ষপাতী ছিলাম না। যাক, আলহামদুলিল্লাহ। আমার যেটা নিয়ে মানে প্রথম দিন থেকে কনসার্ন ছিলাম যে বাসার সব লক চেঞ্জ করতে হবে আমরা ওঠার আগেই, তো সেটাও চলে আসলো আজকে। তুমি কালকে লাগাই ফেলাও লকটা, তাহলে আমার জানে শান্তি। কারণ আমরা এখনো এই বাসায় যেহেতু থাকা শুরু করিনি, বাট অনেক মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, শিফটিং করছি। আমাদের আপু এই বাসার চাবি আনতে ভুলে যাচ্ছে, খালি প্রত্যেকবার ভুলে যাচ্ছে। এখন চাবি ভুলে গেলে সমস্যা নাই, পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়তে পারবো। মোবাইলে অ্যাপে থাকবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এটা আমার জন্য খুব ভালো। আমি কি হাত রেখে চলে যাবো নাকি? না, আমার জন্য এটা ভালো হয়েছে, কারণ হচ্ছে আমি চাবি ভুলে যাই। এটা আমার খুব আমাদের বাসায় কয়েকবার করে হয়েছে। ইভেন তো আমাদের ওই বাসায় আমরা 2বার লক স্মিথ নিয়ে আসা লাগছিল। একবার হচ্ছে নিজে খুব কষ্টে চাবির ভেতরে ছিল, সেটা নিজে খুব কষ্টে বের করতে পারছিলাম। আর আরেকবার হচ্ছে চাবি আমাদের এক্সট্রা চাবি আরো রাখা থাকে, বাট সেটা এনার্লাম হয়নি, কারণ হচ্ছে আমাদের লকের ওই পাশে বাসার যে চাবি সেই চাবি ঢোকানো ছিল ভেতর দিক থেকে। তো বাইরে থেকে
আর চাবি হাতে আছে কিন্তু সেটা ঢুকতেছে না। তো কোনো অবস্থাতে কিছু করার নাই, শেষ পর্যন্ত লক স্মিথ ডেকে এনে ওইটা ইয়ে করা লাগছে। এরকম রেকর্ড আমাদের আছে। লক স্মিথ ডেকে এনে লাগছে, সেটা মেলা কাঠখড় পুরাই, সে আবার পুরো তার পরামর্শ সিলিন্ডারই পুরো চেঞ্জ করে লক চেঞ্জ করছে, মেলাগুলো চাবি দিছে, সেই চাবির সেট আমরা ইউজ করতাম। তো যাই হোক, এই সমস্যার এখন সমাধান হবে। চাবি ভুলে গেলে কোনো সমস্যা নাই। না, আচ্ছা, যদি পাসওয়ার্ড ভুলে যাই, পাসওয়ার্ড ভুলে গেলে তো তোমার ফিঙ্গারপ্রিন্ট। ও আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট ভুলে গেলে তোমার অ্যাপস থাকছে, ওকে ওকে, একটা না একটা হলো। তোমার হাতে কার্ড ওইটা থাকছে। চাবি যে ভুলে যাবে সে কার্ডও ভুলে যাবে, সে কার্ড নিতে মনে রাখবে। পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট এটাই ভরসা। আমাদের যত যত রেকর্ড, বাপরে বাপ, আমরা এইসব কাজ খুব ভালোই করতে পারি। হ্যাঁ, রেকর্ড করছিলাম, 2-3 ঘন্টা বাইরে বসেছিলাম আমরা, বাসার বাইরে।